গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। তো তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা? যদি চা খাওয়া না হয়ে গিয়ে থাকে ঝটপট যাও চা খেয়ে নাও। আর আমিও চা খাবো। আজকের তো রবিবার ছিল, আজকের তো লাইভ ছিল আমার, তোমরা তো জানোই। আমি আজকে লাইভে ছিলাম আর ভিডিও শ্যুট করলাম। তো এবার আমি চা খাবো। আর মনটা কিন্তু এখন খুব খুশি খুশি লাগছে মনটা। কেননা বলবো তোমাদের, একটু ওয়েট করো। তোমাদের সঙ্গে তো সব কিছু আমি শেয়ার করি, আর আমার জীবনের এত বড় জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা হতে পারে? হতে পারে না। অবশ্যই তোমরা জানতে পারবে যে এত খুশি কেন, ঠিক আছে? তো আমি জাস্ট একটা কথাই বলবো তোমাদেরকে, জানতে চাইবো, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে কথাটা? দেখো, আমাদের তো শ্বশুর বাড়ি হয়, বাপের বাড়িও হয়। তো বাপের বাড়িতে ভাই থাকে, বোন থাকে, অনেকে থাকে। শ্বশুর বাড়িতেও মানে ধরো বাপের বাড়িতে হয়তো ভাই থাকলো, বোন থাকলো, দাদা থাকলো, শ্বশুর বাড়িতেও কিন্তু শ্বশুর বাড়ির লোক থাকলো। তো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি আমাদের কি বাড়ি হলো? বলো তো আমাকে একটু কমেন্ট করে। মেয়েদের, প্রতিটা মেয়েকে আমি বলবো নিজস্ব বাড়ি থাকা দরকার বা ফ্ল্যাট থাকা দরকার অবশ্যই। ফট করে দেখো, ছেলেদের বাড়ি, ছেলেরা বলতেই পারে ফট করে যে আমার বাড়ি তুমি চলে যাও। তখন কিন্তু খুব খারাপ লাগবে একটা মেয়ের শুনলে। কেননা তার যেহেতু বাপের বাড়িও নেই, শ্বশুর বাড়িটা তার নিজের বাড়ি, কিন্তু সেখানেও যদি তাকে বলা হয় যে এটা আমার বাড়ি তুমি চলে যাও, যাই হোক কোনো একটা কারণে তাকে বলা হলো, ঝগড়াঝাটিতে, নানা রকম অশান্তিতে, তখন কি তার ভালো লাগবে? ভালো লাগবে না তো। তো অবশ্যই প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করাটা উচিত আমার মনে হয়, ঠিক আছে? আমার অভিজ্ঞতা থেকে বলে এটা। তোমাদের কি অভিজ্ঞতা থেকে বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমিও খুব কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। তো যাই হোক, কষ্ট দুঃখর একটা অবসান হয়। তো দেখো বন্ধুরা, হিংসা করে কোনো কিছু হয় না, ঠিক আছে? হিংসা হচ্ছে মহা পাপ, পতনের কারণ, পতন ঘটে। হিংসা কারোর ওপর করো না। নিজেরা সৎ পথে চলো, ভালো পথে চলো, অবশ্যই কিন্তু ভগবান তোমাদের দেখবে, ঠিক আছে? হিংসা, ওকে ওটা দিল কেন, ওকে সেটা দিল কেন, সে সেটা পেলো কেন, আরে সেটা তো তার ভাগ্যের ব্যাপার, তুমি তো তাকে দিয়ে দাওনি না। তাহলে হিংসা করে কি হবে? তোমার পতন তুমি নিজেই ডেকে আনছো হিংসা করে। তো দেখো, আমি হিংসা করি না বলে কিন্তু ভগবান কিন্তু আমার দিকে তাকিয়েছে মুখ তুলে। কি তাকিয়েছে, কি জিনিস, তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু জানতে পেরে যাবে। আর আমি এটা গোপন রেখেছি কিছু একটা কারণে। যাই হোক, অনেক কারণ আছে, তার জন্য কিন্তু আমি এটা গোপন রেখেছিলাম। মানে কাজটা হচ্ছিল না, হতে দিচ্ছিল না আর কি। মানে কোনো একটা শক্তি বা কোনো একটা কিছু হতে দিচ্ছিল না। তো যাই হোক, সেই জন্য এটা গোপন রাখা হয়েছিল। তোমাদের সামনে সব কিছুই বলবো, ঠিক আছে? তো আমি আজকে কিন্তু খুব খুশি, তোমাদের বলেছিলাম যখন আমি খুশি থাকবো বলে দেবো আমি কিন্তু হ্যাপি, খুব খুশি। তো কেন খুশি সেটা তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। তো চলো, আমাকে যেগুলো জিজ্ঞেস করলাম সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা গিয়ে চা খেয়ে নাও, ইভিনিংটা খুব ভালো কাটুক। আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি। চলো একসঙ্গে আমরা এগিয়ে যাই। আর পরের ভিডিওতে ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো টাটা।